পোড়াটা খাবেন? এত বেলা এখনো কিছু খান নেই? কোন দিকে যাবো বলেন? আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। দীর্ঘদিন পর আজকে আমরা একসাথে, আমার মনে হয় মিমের ব্লগে দেখতে পারবেন। আমি এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে কন্টিনিউ আসার সুযোগটাও হারিয়ে ফেলেছি। আমি নিজের ভিডিওই দিতে পারি না, আর পাশাপাশি ওর চ্যানেল মানে ওর ব্লগেও আসাটা কঠিন হয়ে গেছে আমার জন্য। যাই হোক, মাঝখানে শারীরিক অসুস্থ ছিল, সব মিলে এখন মোটামুটি অনেকটাই ভালো, আপনাদের দোয়াই। সো আমরা বাজারে আসছি, আমরা কিন্তু আমাদের বাসা বা ওই এরিয়াতে নেই ইতিমধ্যেই। তো মূলত বাইক রাখার জন্য এই জায়গাতে বাইক রাখার জায়গা পাচ্ছিলাম না, তো এখানে একটা জায়গা পেয়েছি বাইক রাখার জন্য, সেখানে রাখলাম। এখন আমরা বাজার করতে চলে যাব, তো আমাদের সাথে থাকুন। আর যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। না, আমি ওকে নিয়ে আসছি, আমি ভাবলাম যে একা একা বাজার করতে যাওয়াটা বিরক্ত, তো অবশ্য বললো সালিমকে নিয়ে যাও, তা আমি বলছি না, সালিমকে নিয়ে যাবো না, তুমি চলো। তো ঠিক আছে, সাথে থাকুন আর দেখতে থাকুন কি কি হয়। বিজনেসম্যান, এই কবুতর কিনতেছেন? কবুতর আশা ছাড়ে দিচ্ছি, বুঝছেন? আমি তো চলে যাবো, আশা 10টা। আমরা কত? ডিম জম পাড়া আছে, তো ডিম নিয়ে তো লাভ হবে না। 10টা কয় টাকা দেবেন বলেন? সব অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে কি? বয়স ডিম দেশে সবগুলোই আমার বয়স, আপনি দেখেই দাম দিয়েন। কবুতর কবুতরের নামই তো জানি না। নিয়ে আসে আবার ফেরত যাওয়াটা কঠিন, কথা বলছেন? আচ্ছা, আপনি কখন আসবেন? বিকালে থাকবেন তো? সন্ধ্যার পরে, আপনার সন্ধ্যার পরে 7টার পরে একবার 10টায় কথা বলবো। আপনি থাকবেন তো? আপনার ভাই থাকে না, কে থাকে? আমি থাকুন 7টার পর থেকে একবার 7টার পরে নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে। কি আছে? হ্যাঁ, পোড়াটা খাবেন? এত বেলা এখনো কিছু খান নেই? এই সাইড দেন ভাই। আমি হাঁটতেছি পিছন পিছন। কাঁচামরিচ আছে, কাঁচামরিচ কিনো না। না না, নষ্ট হয়ে যায় তো, এই কারণে। তাই সেদিনকে ট্যাঙ্ক থেকে বাজার করলাম না? হ্যাঁ। আর আজকে কিন্তু শাকসবজি নিতে হবে। পুঁই শাক, এখানে পুঁই শাকের আস্ত গাছ আছে না? আরে আমাকে পুঁই শাক গাছ লাগাবা তুমি? তো লাগাবো না, যে কদিনের জন্য আসি আর কি। হাটে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আর শ্রাবণ আমার রাইখেই চলে যাচ্ছে রে বাবা। হ্যাঁ, সবজি ভালো না? তো কই যাবা? পিস পিস ঘুরে বেড়াচ্ছি, সবজি ভালো না বলে। মিষ্টি কুমড়া কিছুটা আছে বাসায়, অল্প একটু। হ্যাঁ, অল্প একটু। কি সবজি নিবা? হ্যাঁ, না, আলু আছে। ভিডিও করতে সাফা, তাই টুনারে দেখাইলাম। হ্যাঁ, এটা নেব। নাও। পেঁয়াজ কত? আমরা খাই কোন পেঁয়াজ? সেই পেঁয়াজ জানি না কোনটা খাই। 65, 1 কেজি পেঁয়াজ আছে। রসুন লাগবে। পেঁয়াজ 65 টাকা কেজি। ঠিক আছে, রসুন লাগবে। রসুন লাগবে? এইটা এই রসুন কত? রসুন 120 টাকা। 120। রসুন 120 টাকা কেজি। এরকম না, এরকমটা না। 10 টাকা দাও, 10 টাকা দাও। দাও, লালগুলো যেগুলো না, ওগুলো না।
আর নিব আর নিও না থাক। এটা নিব না, আমি পছন্দ করে দিই লাস্ট এটা। 10 টাকা দিয়ে দেখো কত হয়েছে। হ্যাঁ এই জন্যই তো বলছি অল্প। আদা লাগবে? যা আছে তাই দাও। এখানে যাওয়া হয় 250 গ্রাম। 30 টাকা। কত হয়েছে? এটাও 35 টাকা দিয়ে দিই। আরে তুমি যোগ করো, মিলাই মিলাইতে হবে না, এত কিছু মিলানোর দরকার আছে না। আর কিছু না কত হয়েছে দেখো। 130 টাকা পেঁয়াজ, 10 টাকা তেজপাতা, আদা হইলো যে আপনার 20 টাকা হয়েছে হ্যাঁ না। আর কিছু লাগবে না। তেল নেই ধরো। এটা চাল। 20 টাকা 20 টাকা নিবা? একটা নাও। 1 কেজি তো ওটাই বলছি। এটা বের তুলো তো। কত করে পেঁপে? কে ঠিক অল্প করে না, মরিচ যদিও আছে। পাতাকপি বলে খাওয়া উচিত, পাতাকপি কাটতে অনেক কষ্ট। সিম নিবা? সিম সিম এমনিতে আমার পছন্দ না, কেমন যেন লাগে। কি কচুরমুখী? না না, বেগুন যেটা সেটা গোল নাই, এতটুকু তো। এই যে বেগুন চেহারা বেগুন কত কাকা? একদম পছন্দ না। আচ্ছা আপনার এখানে কত হয়েছে? হ্যাঁ উড়ে গরম। এটা তো 50 টাকা নাও। লং আর লাল শাক কত? লাল শাক 15। নিও না নিও না, এই শাক বাঁচতে অনেক কষ্ট। দুটো 25 টাকা হবে? লং দাও। আর দুটো লাল শাক কিন্তু তুমি বাঁচবা, ভালো লাগে শাক তুমি বাঁচবা। এই একটা দেখো মেম ঠিক আছে কিনা। এটা জানি না ঠিক আছে হইলেও আছে না, তাহলে সবুজ শাকটা নাও। সামনে যাও। ইয়ার সবুজ শাক, এটা কি ইয়ার শাক না? শাক কি ভালো না? সবুজ শাক। ঠিক আছে, দেন দেন দেন। দেখো পচা মচা আছে নাকি? তুমি না তো কথা নিয়ে না, এটা ঠিক আছে। ওই দিতে আসো। না দেখা যায় যে ভিতরে মানে পচা হয়। না এটা বলবো না। হ্যাঁ ঠিক আছে, এটা ভালো। আর কোনো শাক নিবা? না 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 না, ব্যালেন্স আছে নাকি? হ্যাঁ আছে। কই সে শাক? দিতে পারবা না? না চা হেঁচি আছে আরামসে লাগবে। দিতে না, গেলাম ওই মিষ্টি balance দে। আছে। মিষ্টি দে কই গেলাম তো। ও না 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 না, ওই এক এক জায়গায় এক এক। দেন এটা ওটা দাও। পুঁই শাক একটা। ওইটারে সেচি শাক বলে। এই কি অবস্থা? ফুটো কত? এই হাফ কেজি দাও, হাফ ভালো দেখে দাও। না না ধুন্দর কাটবো না। এই সিম কত? বেগুন কত? আজ কত? আমি 250 গ্রাম দাও, বেশি লাগবে না। তরকারির মধ্যে খাবো, বুঝছো না? মাছ নেওয়া হয়নি এখনো, মাছ নিবা? দেখো তো আর কিছু নেওয়া যায় কিনা। না আমার বেশি বাজার দেখলে মাথা গরম হয়। এই না ওই দুটো দাও। ইয়ে করো তো, এটা পলিথিনের মধ্যে ভেঙে দাও। দিয়ে দাও। ওনাদের কাছে পলিথিন ছিল, ওনাদের কাছ থেকে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি এটা তোলো এক জায়গায়। এই আপনাদের কাছে পলিথিন নাই? ওটা দাও। ভেঙে একটু পলিথিনের মধ্যে ঢুকাই দাও। লাল শাক আর এটা দুইটাই দাও একসাথে দিই। কত এটা? এটা একটু ভাঙো, এই দুটো তুলে। এ ভাই কত কত কি দেখছো? কি খাবা?
এই বেগুন কয় টাকা এই যে নাও, এই নাও। হ্যাঁ কত? একটু কত কিছু দেখেন না আরও বলে কি আর কিছু নিব নাকি? আমার শাক নিয়ে দেখে মাথা গরম হয়ে গেছে, কারণ শাক বাঁচতে আমার অনেক প্যারা লাগে। এখন আমরা আছি হচ্ছে মাছের বাজারে। শ্রাবণ গেছে ভিতরে মাছ দেখতে, ভালো মাছ পেলে কিনে আনবে। আর আমি বাইরে দাঁড়ায় আছি, মানে মাছের যে বাজার শুরু হয়েছে ওইখানেই আর কি দাঁড়ায় আছি। আর ও ভিতরে গেছে, এইখানে দেখলাম এই ছোটো ছোটো খেলনা বিক্রি করতেছে। তো এখান থেকে এই যে এইটা আমার নেওয়ার ইচ্ছা হলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এটা দেখে। আগে দেখা গেছে শ্যাম্পু গুলায়ে, না হলে হুইল পাউডার গুলায়ে ফু দিয়ে বল বল করতাম। তো ভাবলাম যে নিয়ে গিয়ে বাসায় আমি এটা ফুল মানে এরকম বল তৈরি করতে পারবো, তাই আর কি একটা নেওয়া হয়েছে। তো আমাদের সব বাজার সদাই শেষ আজকের মতো এখানেই। তো আমি এখন কদবেল কিনতে এসেছি, শ্রাবণ ওই পাশে বাইক নিয়ে দাঁড়ায় আছে, আর আমি আসলাম নেওয়ার জন্য। তো বাজার করে চলে আসছি, আজান দিয়ে দিছে তাহলে বোঝে না। আর আমার ভাই খালি গাড়িতে ঘুরঘুর করতেছে। আজান দিয়ে দিছে, এখনও দুপুরবেলা রান্না করিনি, দুপুরবেলা রান্না করতে হবে। তারপর আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া। বাজার করতে করতে এত সময় লেগে গেছে, কি আর বলবো, যে পরিমাণে গরম। আবিদ আসছেন, কি ব্যাপার, কেমন আছো ভাই? ভালো অনেক না, তাহলে মিডিয়াম। তো আসলে আমাদের মাছ কেনার কথা ছিল, বাট মাছের বাজারে গিয়ে দেখি বেহাল দশা। আমরা আসলে জ্যান্ত মাছ বা জীবিত মাছ ছাড়া কিনি না বললেই চলে। তার কারণ হচ্ছে এখানে মৃত মাছগুলো কতদিনের যে দেখলে মনে মাছ। হয় যে ফরমালিন দেওয়া বা এটা অন্য কোনো ভাবে হয়তো সংরক্ষণ করে রাখছে। মনের তো ভিতরে এই নিয়ে খাওয়া আজকে যায় না। এখানে দেখলাম যে কোনো মাছ, আর ওই যে পাবদা মাছগুলো দেখলাম যে একদম লাল হয়ে আছে। তো নিমরে বললাম যে তুমি এক কাজ করো, আমরা সন্ধ্যার দিকে আবার বাইরে যেতে হবে। সো একটা চমক, আমাদের বাসা চেঞ্জ করতেছি আমরা। আর এই চেঞ্জের পিছনে কেন বা কি কি রিজন রয়েছে সেটাও আপনারা ভেরি সুন জানতে পারবেন। তো আজকে আমরা বাসা দেখতে যাব সন্ধ্যার পরে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ভিডিওতেই বলা দরকার ছিল। সাথে থাকুন। তো ঠিক আছে, এখন বাজার গুছাইতে হবে। আমি বাজার গুছাইতে পারবো না শ্রাবণ, কারণ তুমি শাক নিয়ে আসছে, ওই শাক এমন কাটতে হবে। দেখ আমার ভাই কি করে পাশ থেকে, ওই যে দেখেন কে, ওই যে হাই দিচ্ছে ওইখান থেকে। ঠিক আছে, আজান দিচ্ছে, আর কথা বললে পরে আজকে দুপুরে খাওয়া লাগবে না, ঠিক আছে? ওকে। এখন ভাই বলতেছে ও ফুলাবে, আমারে দিল না, কি খারাপ তুই। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘদিন পরে আজকে চারজন বলতে গেলে একসাথে ক্যামেরায় হাজির হয়ে গেছি। সো আমি শুরুতেই বলি যে আমরা বাজারে গিয়েছিলাম, আপনারা সেই ভিডিওর অংশটুকু হয়তো বা ইতিমধ্যেই দেখে ফেলেছেন আজকের ব্লগে। সো বাজার করে নিয়ে আসার পরে ও আজকে লাল শাক রান্না করেছে, ডাল রান্না করেছে, ডিম ভাজি। এটাই আজকে আমাদের দুপুরের খাবার ছিল। আমাদের খাবারে মাছ পাওয়া যায়নি আর কি, মানে মাছ রান্না করা হয়। কেমন যেন একটু উল্টো হয়ে যায়। সেটা হচ্ছে যে আমরা বন্ধের দিনগুলোতে খাবারগুলো দেখা যায় আমাদের একটু নর্মাল ফুড বেশি খাওয়া হয়। সো যাই হোক, এটা কোনো বিষয় না। তো ওর যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যাই হোক, যে আমি- অনেকদিন পরে দাঁড়াও, আমি কিন্তু ক্যামেরায় আসছি আজকে। সো ওর লাল শাক প্লাস ডাল দুইটাতেই কোনোটাতেই লবণ হয়নি। আসলে আমার পাশে দুইজন ভদ্র মানুষ বসে আছেন, দেখতে পাচ্ছেন। আমি তো ভাবছিলাম যে ওরা মনে হয় শ্বাস প্রশ্বাস বন্ধ করে বসে আছে, তাই এখন দেখতেছি একটু মানে নড়াচড়া করতেছে। মানে ওরা ক্যামেরার মধ্যে আসলে একদম মূর্তির মতো হয়ে যায় ডিরেক্টলি। স্পেশালি সালিমের তো এটা আসলে বলার অপেক্ষায় রাখে না এখনো পর্যন্ত। আচ্ছা, তো এখন সেটা তো আছেই, মানে যে বিষয়টা, আর প্রচুর রোদ্দুর বাইরে, যার কোনো ইফেক্টের কারণে চেহারা ঝলসে যেতে পারে, একদম মনে এটা হচ্ছে হতে পারে। তো আজকে যেটা এইটা এখানে- রাস্তায় আসতেছিলাম বাজার করার পথে, হঠাৎ করে মিম বলতেছে আমি কদবেল খাবো। ওকে ফাইন, তো ও দুইটা কদবেল নিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। সেই কদবেল নাকি মাখাবে। হ্যাঁ, এখানে চিনি, লবণ আর মরিচ আর ধনেপাতা নিয়েছি, নিয়ে এত সুন্দর একটা ফ্লেভার তা নাকি রেসিপি হবে নাকি? বানিয়ে আসতেছে। ওরা আবার মাখানো খায় না, একটু গান শুনে দাও। ওকে, এটা বের করবো কিভাবে? কদবেল পর মাথায় ফাটাবো। ওকে, দ্যাটস গুড। মাথায় ফাটাই এটা ভাঙবো, কারণ ওর হচ্ছে শাস্তি এটা। সারি মেয়েটা তুই করতে ভাই দেবে তো ভাই। তা কি হয়েছে আজকে লাল শাক মজা হয়নি? আর ভাঙার কথা আমার মনে হয় যে সালিমরে না বলাই ভালো। ওর মাধ্যমে মানে মোটামুটি
এখানে কিচ্ছু তো হবে না। কোনো প্রয়োজন তো নাই, আমি একটা প্রয়োজন মনে করতেছি তাহলে কি তুমি বাইরে নিয়ে আসো? না, সেটা ঠিক আছে। ও ও হাত দে, দেখেন এরকম করতেছে, এরকম করলে ভালো। আরে নিচে দাও, ফ্লোর, এই ফ্লোরে দিলে কোনো সমস্যা না, আর ওটা তো এই জায়গা ছিল। হুম। ও মাই গড, এই যে ফাটাই ফেলছে, ওই একটাই, ওটা ফাটাইতে পারো। আর ফাটাবো? এটা আর ফাটাইতে হবে। আচ্ছা তো দেখি। ফাটা জায়গা ধরেন ভাই, জেলে একটা বাড়িতে। একদম হাত ভিতরে ঢুকে কাইটে যাবে, ফাটা জায়গায় হাত দিয়ে বাড়ি দাও, তাই না? আমি তো সবসময় এক কাজ ওই যে করতে হবে। পেপার তোমার পিছনে কয়েকবার ভাঙতে যে আমাদের যুদ্ধ লেগে যাচ্ছে। অবশেষে ব্যাংকে ফেলছি, ক্রেডিট তোমরা নিবা, এই যে ক্রেডিট ও নিতে চাইছিল, আমি ক্রেডিট গোস টু মি, মানে ক্রেডিট তো আমার। ক্রেডিট গো টু হেল। যাই হোক, এই যে so, দেখেন কদবেল, দেখি আমি এগুলি কিরকম লাগে। আমি কোনোদিনও কদবেল খাইনি, কদবেল খাইনি। এটা বলবে বিষয়টা তা না। আগের বছরও খাইছি। আমি বলছি কদবেল খাইনি, মাখানো খাইনি। ও আমি মাখাচ্ছি। আমার কাছে মানে পাকা যে বেলটা না, ওটা খুব মজার লাগে। তো একবার হয়েছে কি, মাখাচ্ছে। এই বেলটা আমি নিছি, সো এই যে দেখেন, আচ্ছা তুমি মাখো। আমি ভাবছি যে হয়তো পাকা বেল, ও মা তো বললো যে ইয়ে করে দেই, এই যে এর মধ্যে কি যেন দেয়, বিট লবণ। হ্যাঁ বিট লবণ দেয়। তো বিট লবণ দিয়ে বলতেছে মাখায় দিতে, আমি ভাবছি যে যেহেতু পাকা বেল, বিট লবণ দিয়ে আরো মনে হয় বেশি ভালো লাগে দিয়েছে। তো ওইরকম ওই যে কাঠি দেখতে পাচ্ছেন, কাঠি দিয়ে একটু খাইছে, ও এত বিশ্রী লেগেছে আমার কাছে। আমি ভাবছি যে এটা আবার কি, এটা মানুষ পালায় খায়? দিছি পরে। এরকম ভাবছো? এটা কদবেল মিন্স কি, কাঁচা বেল, ওয়ান কাইন্ড। আর পাকাটা তো মিষ্টি হয়। পাকাটা কিন্তু মানে পাকা বেলটা পাকাটা আমার আমার কাছে একদম খুব ভালো লাগে। পছন্দ না, আমার ভালো লাগে, হ্যাঁ, আমার কাছে পছন্দ না। কেমন যেন ওই যে ডিসির ভিতরে যে আঠাটা থাকে না, ওটা আমার একটু মুখ চুলকায়, এরকম মনে বুঝছে হয়। না, মাখানো। তখন কথা হচ্ছে আজকে রান্না, বেল, তেঁতুল, আজকে রান্না লেবু, কিছু তারপরে বলো হচ্ছে কেমন ছিল? ওটা কি কি যেন গাছে থাকে, না না জলপাই তো আছেই, ওই যে তেঁতুলের কথা বলেছি, সরি তেঁতুলের কথাই ভাবতেছিলাম। আমি আগে কি করতাম, আমার যাই হোক হঠাৎ করেই নানির কথা মনে পড়ে গেল। আপনারা জানেন যে আমার নানি ইন্তেকাল করেছেন, আপনাদের সবার কাছে দোয়া চাই আমার নানির জন্য, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তো নানিদের অনেক বড় একটা তেঁতুল গাছ ছিল, তো সেই তেঁতুল গাছ থেকে তেঁতুল বেলটা মানে মনে আছে ভাই? পারতাম পেরে এলাকা দিয়ে কি করতাম, এটা একটু অন্যরকম, একটু তেঁতুলের খোসা ছাড়াইয়া মানে জিব্বা দিয়ে সেই তেঁতুলটা চাটতাম মানুষদের সামনে গিয়ে। তো জিব্বায় জল বা পানি যেটাই বলে না কেন চলে আসবে, এটাই স্বাভাবিক। এই টক জাতীয় জিনিস দেখলে যা হয় আর কি। পরে আমি সেগুলো ওই মানুষ লোভ সামলাতে না পেরে হয়তো বা দেখা যাচ্ছে যে 1 টাকা 2 টাকা এরকম দিত, আমি মানে বিক্রি করতাম। তো একটা মজার ঘটনা শেয়ার ভাই, করলাম এরকম আপনাদের সাথে। মানুষ দুনিয়ায় আছে, মানুষের লোভ লাগায় টাকা। শুধু এটাই নয়, টাকা দিচ্ছে। যায় সামনে যে ওরকম জিব্বাতে ওই মানে তো ছোট ছিলাম হয়তো, কত 8-10 বছর বয়স এরকম হবে। 8-10 বছর ছোট থাকে না মানুষ, এটা খাবে। যাই হোক, সো ওই তেঁতুল যখন ইয়ে করতাম তো জিব্বায় পানি আসবে, এটা মাস্ট আসবে। আপনি যদি কারো এই সব জাতীয় জিনিস খাওয়া দেখেন, আপনার জিব্বায় পানি আসবেই। এই হলো বিষয়। তো একটু ট্রাই করি, দেখি কি হলো। ভাই জানি ভাই, ওইটা রাখতা, এই রাখলাম আমি। মজাই আছে, ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি আর কিছু দিলে ভালো লাগতো। যাই হোক, আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আপনারা মিমকে একটু বলবেন যাতে ও তরকারিতে একটু লবণ ঠিকঠাক মতো দেয়। most of the টাইমই ওর এই ভুলটা হয়। আমি রান্না করলে লবণ বেশি হয় আর ও রান্না করলে লবণ কম হয়। কোন দিকে যাবো বলেন? এটা কিন্তু এখনো ফাটাই নিছে। তো ওরা তো জানেন বেশ কিছুদিন বাড়িতে ছিল। তো আমার দুটো ফ্রেন্ড অবশ্য আলাদা আলাদা দিনে এসেছে আমার মানে আমি অসুস্থ ছিলাম, ওদেরকে নিয়ে আসছি, থাকছিলাম। তো আমি তরকারি রান্না করছি, তরকারিতে লবণ বেশি হয়ে গেছে। তো ওরা বলতেছে আচ্ছা তোরা কি মানে দুই ফ্রেন্ডই বলছে যে লবণ কি বেশি খাস নাকি? আমি লবণ বেশি হয়ে যায়, লবণ বেশি খাই না। ও লবণ বেশি খায় আর কয়েকটা আমি লবণ কম দিছি, মানে বেশি দিছি, কম যাক, দিছি, কম আর দিছি। আর কোনো কথা নেই। আরে শোনো না, হুম, তুমি সবসময় এই করো জানো, কি আমার দোষ খুঁজো কেন? আমি দোষ কই বুঝলাম? এতদিন পরে ভিডিও দেয় এসে সে আমার দোষ আপনাদের সামনে তুলে ধরে। ও আমাকে বলেছে যে লবণ তুমি বেশি খাওয়া তো ঠিক। তুমি একটু হেল্প করো না আমাকে ভিডিওতে আসলে। ও কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারে না, আপনারা দেখেছেন একদিন পর পর একদিন, অনেক সময় 2 দিন পর ভিডিও দিয়েছে। এটার কারণ হচ্ছে একটাই যে আমি কন্টিনিউ আসতে পারতেছি না।
আমি সিরিয়াসলি আমি 7:30টার দিকে ঘুম থেকে উঠি, ফজর নামাজ পড়ে 7:30টার দিকে আবার ঘুম থেকে ওঠা, আবার বাসায় ব্যাক করতে করতে রাত মানে সন্ধ্যার পার হয়ে যায় আর কি। মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় বাসায় এসে দেখি যে এশা আজান হয়েছে। সো আমি তাকে টাইম দিতে পারতেছি স্পেশালি মানে ব্লগের বিষয়টা আর কি। আর যার কারণেই মূলত যেহেতু ছুটির দিন রয়েছে আজ এবং আগামীকাল, তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে আর ভাই তোমার কথা বলি, ঘুমাইলেই নাক ডাকে, ঘুমাইলে না ওর নাক ডাকার জন্য আর আমার ঘুমাইতেই পারে না। তাই এটা কিন্তু মিথ্যা কথা হয়ে তুমি আমার নামে এত কিছু বলো। Partially, আমার কাছে যেটা মনে হয়। আর একটা কথা বলে রাখি, ও যে অভিযোগটা করলো যে সেই ঘুমিয়ে পড়ে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ। কারণ হচ্ছে যে আমি এমন কোনো দিন নেই। ভুল বলছি, এসে ফোন নিয়ে পড়ে 12টা হয়তো বা খুব রেয়ার, গতকালকে একটু আর্লি ঘুমিয়েছি সম্ভবত, তাও 11টার মতো হয়ে গেছে। 10:48 সর্বশেষ আমার মনে আছে ফোন হাত থেকে যখন আমি রাখছি। ফোন রাখছে হাত থেকে, So ওটা হচ্ছে অক্সিজেন। সেই জায়গা থেকে যদি বলি যে তাছাড়া মোস্ট অফ দ্য টাইমে 12টা, ইভেন তো এটাও না 2টা পর্যন্ত জায়গা হয়েছে লাস্ট উইক যেটা চলে গেল সেই সপ্তাহের মধ্যেই। তো যারা অফিস করে তারা ভালো জানে যে আসলে সারাদিন দৌড়াদৌড়ি, কঠোর বা কি বলবো যে অতি পরিশ্রম করার কারণে অনেকে এক এক ধরনের জব, এক এক ধরনের নেচার। যারা ব্যাংকের জব করে তাদের কোনো দৌড়াদৌড়ি নেই, কিছু নেই, যাবে ব্যাংকে যাবে বসবে, সে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে, এটা সত্য, বাট দিন শেষে উঠে চলে আসবে। কিন্তু আমাদের এই প্রফেশন, আই মিন অ্যাডভোকেট বা লয়ার যারা রয়েছেন, এদের কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়, স্ট্রাগল করতে হয়। সকালবেলা গিয়ে দেখা যাচ্ছে হাজিরা মাজিরা, পিটিশন যা থাকে লিখতে হয়, অনেকেই টাইপ করে, সেগুলো আবার রেডি করে কোর্টে জমা দিয়ে আসতে হয়। আবার নির্দিষ্ট একটা সময়ে কোর্টে গিয়ে শুনানি করতে হয়। সেই নিচ থেকে 8তলা 9তলা বিল্ডিংয়ে লিফটের সামনে প্রচুর জ্যাম, সেখানে দেখা যায় যে হেঁটে উঠতে হয়। তো এই সারাদিন এত দৌড়াদৌড়ি করার পর আসলে এনার্জি থাকে না, অনেকেরই তো ঠিক আছে। আজকের ব্লগটা অভিযোগ অনুযোগ এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন হয়তো যে আমি লাস্ট 7 days আমার চ্যানেলে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, জাস্ট ফর ব্যস্ততা। মানে এই ব্যস্ততার কারণে আসলে হয়ে উঠছে না, বাট আমি চেষ্টা করব ভেরি সুন আপনাদের সাথে আবারও রেগুলার হওয়ার। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শোনেন, আমি কিন্তু